কয়েকটা জিনিস মাথায় রাখলে আমাদের জীবন সহজ হয়ে যাবে। আল্লাহর প্রতি অগাধ বিশ্বাস, তাওয়াক্কুল। ইনশাআল্লাহ বলি। নবী রহমতুল্লিল আলামিনের প্রতি জানের চাইতে বেশি আদব, ভক্তি, শ্রদ্ধা, ভালোবাসা। আহলে বায়েত, সাহাবা ইকরামের প্রতি ভালোবাসা, শ্রদ্ধা। আউলিয়া ইকরামের প্রতি সম্মান। ফরজ, সুন্নত, নফল, ওয়াজিবের সাথে সম্পর্ক। ধৈর্যের সাথে থাকা, সহ্য করা, শুকরিয়ার সাথে রবের দরবারে সিজদা দেওয়া। জীবনে যাই আসুক, যেমনই ঘটুক, মন মতো হোক আর না হোক, রবের প্রতি কখনো নারাজি না রাখা। দিলেও আলহামদুলিল্লাহ, না দিলে ডবল আলহামদুলিল্লাহ বলার মতো একটা মন রাখা। জীবন সুন্দর করে দিবেন কে? আরো জোরে বলেন কে? একটা কথা সর্বদা মাথায় রাখবেন, যা আপনার আমার নিয়ন্ত্রণে নাই তা নিয়ে বেশি ভাবার দরকার নেই। সাজালাম একটা অনুষ্ঠান আমরা, এখন যদি বৃষ্টি আছে, কার সাধ্য আছে ভলিউমের মতো বৃষ্টি কমানো? কারো কোনো ক্ষমতা? মন খারাপ করলে কি বৃষ্টি আসা বন্ধ হয়ে যাবে? তো যে জিনিসটা আপনার আমার কন্ট্রোলে নাই, এই জিনিসগুলা নিয়ে কখনো ভাবার, টেনশন করার দরকারই নেই। তো করবোটা কি? মানুষ তো, মন তো খারাপ হতেই পারে, টেনশন তো লাগতেই পারে। তখন আপনার টেনশনকে আপনি শুনাই দিবেন, মনকে আপনি জানিয়ে দিবেন, সেটাই তো হবে যেটা আমার রব চাইবে। আর রবের চাওয়ার উপর খুশি থাকাই তো বান্দার কাজ। সুতরাং আমি আমার সমস্ত কিছুকে আমার রবের ইচ্ছার উপর ছেড়ে দিয়েছি। সুবহানাল্লাহ। আমি আমার রবের মর্জির উপর ছেড়ে দিয়েছি। কারণ আমার যা আছে, আমি ভাবছি আমার, তাহলে সবগুলাই তো আমার রবের। এমনকি আমার দেহে যা আছে সেটাও আমার রবের। আমি যে রু নিয়ে বেঁচে আছি সেটাও তো আমার রবের। বলেন না সুবহানাল্লাহ। আমি, আমার, আমাদের বলতে মূলত আসলে কোনো কিছু, সবকিছু হচ্ছে আল্লাহর দেওয়া আমানত। সেজন্য আপনার হাত আপনি চাইলে কাটতে পারবেন না। আপনি চাইলে রাগ করে, ক্ষোভ নিয়ে কোনো কিছুর কারণে আপনার শরীর আপনি আঘাত করতে পারবেন না। কারণ আপনার যে হাত আপনি বহন করছেন সেটা আল্লাহর দেওয়া আমানত। আর সেজন্যই তো হাসরের ময়দানে হাত আমাদের বিপক্ষে সাক্ষী দিবে, পা আমাদের বিপক্ষে সাক্ষী দিবে, কান আমাদের বিপক্ষে সাক্ষী দিবে। প্রশ্ন যখন রাখবো, আরে তুই তো আমার ছিলি, আমার হাত, তুই তো আমার পা, আজকে আমার বিপক্ষে চলে গেলি, সেদিন হাত বলবে আমি কখনোই তোমার ছিলাম না, পা বলবে আমি কখনোই তোমার ছিলাম না। আমরা আল্লাহর দেওয়া আমানত হিসাবে তোমার কাছে ছিলাম। সুবহান। আজকাল কেউ কারো বাড়িতে তেমন যাওয়া আসা, আর যাবেই বা কেমনে? গেলেই তো বদনাম, গেলেই তো পেঁচ, গেলেই তো এটা, কেউ কারোর সাথে ভালো সম্পর্ক আমরা রাখতে জানছি না। যার কারণে দিন দিন সম্পর্কগুলা দূরত্ব হয়ে যাচ্ছে। তো বেঁচে থাকার তো বেশি দিন আর সুযোগ নেই। যেভাবে অপরিচিত হওয়া শুরু করেছে মানুষগুলা, নতুন প্রজন্ম হয়তো অনেক আপন কাছের সম্পর্ককে এখন চিনতেই পারে না, নামটাও জানে না। তা আমরা অনুরোধ রাখবো, যতটুক সম্ভব হয় আল্লাহর রেজার জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য আপনি আপনার জায়গা থেকে অতটুক মেনটেন করে সবার সাথে যোগাযোগ সম্পর্ক রাখার চেষ্টা করেন। হ্যাঁ, আপনার সেই সম্পর্ক রাখাকে কেউ যদি দুর্বলতা মনে করে, অন্যভাবে দেখে, মূল্যায়ন না করে, সেটা তার খোদাকে সে জবাব দিবে। আপনি রবের কাছে ক্লিয়ার থাকবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। আর একটু জোরে। 5 ওয়াক্ত নামাজের সাথে বন্ধুত্ব রাখার তৌফিক দান করুন। বড়দের সম্মান, ছোটদেরকে স্নেহ করার তৌফিক দান করুন। সর্বোচ্চ মা বাবার সেবা করার তৌফিক দান করুন। স্ত্রীকে ভালোবাসা, স্বামীকে সম্মান করার আল্লাহ তৌফিক দান করুন। অত্র এলাকায় যার মধ্যে যার সাথে যত ভুল বুঝাবুঝি আছে, আল্লাহর দিকে তাকিয়ে আমরা সবগুলা নিজে থেকে মাপ চাওয়ার চেষ্টা করব। যে মাপ চায় আল্লাহ তাকেও মাফ করে দেয়। দুনিয়ার আপনরা আপনকে ব্যথা দেয়, মওলার আপনরা আপনকে ব্যথা দেয় না। তুই তো আমি আপন আপন, ওই দৃশ্যটাকে আল্লাহ তাআলা, যেটা সাধারণ মানুষ দেখে না, জানে না, শুনে না, ওই দৃশ্যটাকে আল্লাহ কোরআনের মধ্যে এইভাবে বলছেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজি ইলা রাব্বিকা রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আরো জোরে বলেন।
শব্দটা বলেন, আমিও যার তুমিও তার, আমিও যার আমিও যার, এবং আমিও যার তিনিও একজন, তুমিও যা তার তিনিও একজন। সবকিছুর মূলে আওয়াজ দিয়ে বলেন একজন, তিনি কে? লিল্লাহে, এভরিথিং ফর আল্লাহ, সবকিছু আল্লাহর জন্য। এখানে দ্বিতীয় কোনো অপশন, বলেন দ্বিতীয় কোনো অপশন? প্রথমেরটা না বুঝলে আমরা পরেরটা মিসিং করে ফেলবো। সেজন্য আমি অনেক শব্দ, অনেক কথাগুলোকে বারবার বলছি, যেন আপনাদের এখান থেকে ঢুকে এখানে একটু বেঁধে যায়। তা এত কথা তো আর মনে থাকবে না, এটা মনে রাখেন, আমি যার, কিপটেক করলো না মাতি বই দেখি, আরো জোরে, আমি যার তুমিও তার, আমি যার, আজরাইল এসে বলবে আমি যার তুমিও, এবার মাটিতে যাওয়ার পর মাটি বলবে আমিও যার তুমিও। সবকিছুর মূলে বলেন, সবকিছুর মূলে, সবকিছুর মূলে। এবার আপনার গাড়িটা শুরু হয়েছে রু জগৎ থেকে, বাবার পিঠ হয়ে, মায়ের পেট হয়ে। রব যেখানে যতদিন চেয়েছেন সে ততদিন আমরা ওখানে ছিলাম। রব চেয়েছে দুনিয়াতে আসতে, এসে গেলাম। ওয়া শব্দ দিয়ে, হুয়া শব্দের প্রমাণ রেখে আল্লাহ শব্দের অস্তিত্বের প্রমাণ দিয়ে দিলাম, প্রমাণ দিয়ে দিলাম, সুবহান আল্লাহ। এবার বড় হতে হতে রব যাকে যতদিন চায় দুনিয়াতে থাকবো, রিজিক যার একটা দানা বাকি থাকবে, মৃত্যু কখনো তাকে স্পর্শ করবে না। এই বিশ্বাসে বিশ্বাসী হয়ে মুসলমান হক পথে সততার সাথে চলতে থাকলো। দুই নম্বরই কখনো করে নাই, কারণ তার বিশ্বাস ছিল আমার রিজিকে যদি থাকে, ভাগ্যে থাকে, পৃথিবীর শেষ প্রান্তে থাকলেও সেটা আমার কাছে আসবেই, আসবেই, আসবে। যদি আমার তকদিরে না থাকে, টেবিলের সামনে খাবার থাকলেও সেটা আমার কখনো পেটের মধ্যে যাবে। এই বিশ্বাসে হকের উপর থেকে সুন্নতকে সাথে নিয়ে রবের সেই ফরজকে পালন করে, নবীর প্রেম অন্তরে রেখে, আল্লাহর ভয়ের শ্রদ্ধা রেখে জীবন চলাচল করতে করতে রব যতদিন চায় দুনিয়াতে থাকার পর এবার চলে যাবে কোথায়? কবরের মধ্যে। রু চলে গেল আসমানে, বলেন রু চলে গেল, দেহ চলে গেল মাটিতে, দেহ চলে গেল। রব যতদিন চাই মাটিতে থাকবো, উঠবো আমরা হাসরে, হাসরে যাওয়ার পর রব যখন দয়া করবে চলে যাব আমরা জান্নাতের মধ্যে। মনে রাখবেন, মানুষের জীবনের কোনো শেষ, আরেকখানা জোর হন না, আরো জোরে। বেঁচে থাকে কি দেহ দিয়ে না রু দিয়ে? রু কখনো মরে? সেজন্য আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মউত। একটু জোরে বলি না সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, যায়িকা চারটা না, বলেন না সুবহানাল্লাহ। এবার আসেন সবকিছুর মূলে, আর একটু জোরে বলেন, সবকিছুর মূলে এসেছি কার থেকে? এসেছি কার থেকে? যাব কার কাছে? সেই আল্লাহ নিজের পরিচয় দেওয়ার জন্য সময়ে সময়ে বান্দাদের কাছে যাদেরকে পাঠিয়েছেন, ওনারাই হচ্ছে নবীগণ, ওনারাই হচ্ছে রসুলগণ। আর সেই নবী রসুলের লিস্টির ভিতরে আল্লাহ যাকে এককভাবে নিজের হাবিব ঘোষণা করে আলামিনের জন্য রহমত ঘোষণা করেছেন, তিনি হচ্ছেন আপনার আমার নবী রহমাতুল্লিল। আমার ইমানদার ভাইয়ের আওয়াজ দিয়ে বলবেন সবকিছু কার জন্য? একটু জোরে বলেন না। সমস্ত প্রশংসা কার? সমস্ত সম্পত্তি কার? আমাদের হায়াত, আমাদের মওত, আমাদের রিজিক, আরো জোরে জোরে বলেন, আমাদের জমিন, আমাদের ঘরবাড়ি, আমাদের স্ত্রী পুত্র, আমাদের মা বাবা, আমাদের সন্তান, আমাদের নাতিপতি, আমাদের মা বাবা, আমাদের দাদা দাদি, আমাদের নানা নানি, সমস্ত পাহাড়, সমস্ত সাগর, আসমান, জমিন, জিব্রাইল, মিকাইল, ইসরাফিল, আজরাইল, ওই আল্লাহ বলে নবী মুস্তাফা আমার। সবকিছু আল্লাহর। আমাদের ভাগ্যটা দেখেন, কি সৌভাগ্য আমরা। সবকিছু যার, উনি যাকে নিজের বলছেন সেই নবীকে আমাদেরকে দান করে দিয়েছেন। লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলা। আমি আমার হাবিবকে তোদেরকে দান করতেছি।
তোদেরকে দিচ্ছি, তোদেরকে দিচ্ছি, তোদেরকে দিচ্ছি। কেমন হাবিব জানিস? কেমন হাবিব? আল্লাহ কেমন গো? রব বলে যে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, যাকে আমি রব সমস্ত আলামিনের রহমতের কুঞ্জি চাবি দান করে রহমতের চাদর পরিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। ইন্না আতাইনাকাল কাউসার, সমস্ত কুঞ্জির চাবি আমি আল্লাহ নিজেই যার হাতের মধ্যে দান করে দিয়েছি, তিনি নবী রহমাতুল লিল আলামিন। যেভাবে সেভাবে পাঠাইনি তো, যেমন তেমন করে পাঠাইনি, আমি আল্লাহ উপযুক্ত করেই পাঠিয়েছি। কেমন উপযুক্ত তোরা কল্পনা করতে পারবি না। রব বলে আমি পড়িয়ে দিয়েছি আর রহমান আল্লামাল কোরআন, যেভাবে সেভাবে সাজাই নেই। ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনীরা ওয়া সিরাজাম মুনীরা ওয়া সিরাজাম মুনীরা। আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদানা আনকা উযরাক। অন্যদিকে বলে ওয়ারাফানা লাকা যিকরাক, ওয়ারাফানা লাকা যিকরাক, ওয়ারাফানা লাকা যিকরাক। আমার হাবিবকে তোদেরকে দান করেছি, যাকে আমি আল্লাহ কখনো ইয়াসিন বলে ডেকেছি, কখনো তোহা বলে ডেকেছি, কখনো ইয়া ইউহাল মুজাম্মিল বলে ডেকেছি, কখনো ইয়া ইউহাল মুদ্দাসসির বলে ডেকেছি। উনি আমার রহমতের নবী, উনি আমার রহমতের নবী। মুমিনদের জন্য যাকে আমি আল্লাহ রউফুর রহিম বানিয়ে দিয়েছি, রউফ রহিম বানিয়ে দিয়েছি। সকল নবী তো অনেক উপরে, নবীদের উপর তো রসুলরা আছে, রসুলের উপর তো উলুল আজম রসুল আছে। আর তোদেরকে আমি আল্লাহ যেই নবী রসুল দান করেছি, উনি হচ্ছেন ইমামুল আম্বিয়া, সমস্ত নবী রসুলের মাথার তাজ। আল্লাহ আমাদের একটু বুঝার তৌফিক দান করে। যেখানে ফিরে যেতে হবে সেই আল্লাহ যাকে পাঠিয়েছেন, তিনি নবী রহমাতুল্লিল। এবার আসেন, নবীর ভান্ডারে যা আছে সব দিয়েছেন কে? একটু বুঝে শুনে বলেন কে? যিনি সব জানেন তিনি দিয়েছেন। যার ভান্ডারে কমতি নাই উনি দিয়েছেন। তাহলে ভান্ডারটা কেমন হতে পারে? দেনেওয়ালা কত বড় সেটাও তো একটু দেখেন। আল্লাহ তাআলা বলে আমি আমার নবীকে পরিপূর্ণভাবে সাজিয়ে দিয়েছি। কেউ বিন্দু পরিমাণ, সুই পরিমাণ আঙ্গুল তোলারও কোনো সুযোগ। আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। এবার এই কথাটা একটু গোছাই দিই, না হয় আবার আপনারা মিসকনসেপ্টের মধ্যে থেকে যাবেন। মানুষ যখন মারা যায়, রু তখন বলে না, রু তখন থেকে যায়, বডি বডি থেকে যায়, দেহ অথবা বডি থেকে যায়, চলে যায় কি রু। তাহলে রু একটা, দুইয়ে মিলে আপনি এক।